আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই যে আমি এখানে যে বিভিন্ন রকমের সবজি চাষাবাদ করছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে এগুলো হইলো অনেকে দুন্দুল বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, অনেকে দুন্দুল বলে, অনেকে সিসিঙ্গা বলে, অনেকে ফরুল বলে, চট্টগ্রামে ফরুল বলে, আর নোয়াখালীতে দুন্দুল বলে, কিংবা অন্য অন্য ডিস্ট্রিক্টে দুন্দুল বলে। দেখেন, একটা বিচি লাগাইলে একটা বিচি থেকে কতগুলা শাখা প্রশাখা বাইরে, একটা গাছ থেকে কতগুলা শাখা প্রশাখা বাইরে, প্রত্যেকটা শাখা প্রশাখায় আপনার ফসল আসবে। একেবারে প্রত্যেকটা শাখা প্রশাখায় ফসল আসবে। কেন আসবে না? আমরা তো অলস। অলসের কারণে আমাদের দুঃখ নেমে আসে। অলসে আনে দুঃখ, কর্মে আনে সুখ। এটা তো মুরব্বীদের কথা, এটা মুরব্বীদের কথা। অলসে আনে দুঃখ, কর্মে আনে সুখ। আমার কথাটা মনে থাকবে আপনাদের? অবশ্যই থাকবে। তাহলে আপনারা এইভাবে যদি খালি পরিত্যক্ত জায়গা যেখানে আছে সেখানে যদি আপনারা একটা বিচি লাগান, একটা গাছ লাগান, তাহলে সেখান থেকে আপনি যদি নিজের খাদ্যটা মিটে যায়। আপনারা কি বাজার থেকে কিনেন না? বাজার থেকে কিনি তো খেতে হয়, কিন্তু আপনার লাগাইবার অনেক জায়গা আছে, মন মানসিকতা নাই, যে লাগানোর মন মানসিকতা নেই, কিন্তু বাজার থেকে কিনি খাবার অভ্যাস আপনার বেশি। তাই আমরা অনেক নিচে নেমে যাই। আমাদের এই বাংলাদেশে কৃষিক্ষেত্রগুলা 60% নিচে নামে গেছে, শুধু 40% আছে। বন্ধুগণ, আপনারা একবার খেয়াল করুন, গত বছর বর্ষাতে যখন ভারী বর্ষণ শুরু হওয়া, চতুর্দিকে প্লাবন হয়ে যায়, তখন সবজি সংকট হয়ে গেছে, মানুষের সবজি পায় নাই। শুধু পেঁপে দিয়েও অনেকে ভাত খেয়ে গেছে, কিন্তু সবজি সংকট হয়ে গেছে। একটা লাউ 100 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তখন বাজার মনিটরিং করি অনেক অনেক ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে, কিন্তু আসলে সবজি তো সংকট ছিল। এর ভিতরে যে ব্যবসায়ীরা কিন্তু অনেকটাই সুযোগ কাজে লাগাইছে, সংকটের ভিতরে তারা কাজে লাগাইছে, তারা অনেকটাই ব্যবসা করে, কিন্তু কৃষকেরা তেমন পয়সা পায় নাই। তাই আসুন আমরা সবাই মিলে চাষাবাদ করি, বাজারের দর কমাই, নিজের চাহিদা মিটাই, কিছু আমরা বিক্রি করে নিজেদের টাকা পয়সা আসুক, নিজে স্বাবলম্বী হই। সকলকে সে প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।